ততক্ষণ পর্যন্ত কোরআন থেকে যখন আমি কথা বলবো সেই কথা আপনাকে মানতে হবে, আর আপনি মানতে বাধ্য। যখন আমি হাদিস থেকে কথা বলবো তখন হাদিস আপনাকে মানতে হবে, আপনি হাদিস মানতে বাধ্য। জিজ্ঞাসা করি না সকালবেলা উঠে তুমি ফজরের সালাত আদায় করেছো কিনা, আমি একবারও তাকে জিজ্ঞাসা করি না তুমি সকালবেলা উঠে একটুকু হলেও কোরআন অথবা কায়দা তুমি পড়েছো কিনা। গুরুত্বটাই বুঝে না, সে জেনা করবে না তো কি করবে? বলেন যে ইলমের গুরুত্ব বুঝে না, সে ব্যভিচার করবে না সে কি করবে? বলেন যে ইলমের গুরুত্ব বুঝে না, ইলমটাকেই বুঝে না, সেই ব্যক্তি ঘুষ খাবে না তো কি করবে? সে বুঝেই না যে এক টাকা সম পরিমাণ, কেউ যদি একটু সুদ খায় 1 টাকা সম পরিমাণ, তাহলে নিজের মায়ের সাথে জেনা সমতুল্য। তাহলে সে বুঝেই না যে নিজের মায়ের সাথে জেনা সমতুল্য কত বড় একটা পাপ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بحيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحسيب والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد أحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون إخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسول فحق وعيد أفأينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين الحمد لله যাবতীয় প্রশংসা সমস্ত সিফত সানা সমস্ত তাসবিহ তাহলিল একমাত্র সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আজকে আমাদেরকে এখানে
এই দুনিয়ার প্রয়োজনীয় যাবতীয় সমস্ত কার্যক্রমকে অপেক্ষা করে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এখানে আজকের এই মহান দিনে এই গুরুত্বপূর্ণ এই সময় আমাদেরকে এখানে কবুল করেছেন, যে সকল মানুষগুলো আজকে আমরা শুধুমাত্র জুমা কেন্দ্রিক হতে পেরেছি, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, এখন পর্যন্ত যারা আসতে পারেনি প্রত্যেকটি ব্যক্তির জন্য আমরা দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। দুরূদ ও তাসলিমাত বর্ষিত হোক শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, আলোচনার শুরুতেই বেশ কিছু কথা আপনাদের কাছে জানতে চাই এবং জানাতে চাই। সম্ভবত মনে হয় আমাদের কারোর ভিতরেই মানে আলোচনা শোনার মতো শুনে যে আমল করব এরকম চিন্তা ভাবনা, এরকম মন মানসিকতা, এরকম মাইন্ড হয়তো বা সবার ভিতরে এখন পর্যন্ত তৈরি হয় নাই। মানে আমি আমার পর্যায় থেকে এতটুকু বুঝতে পারছি, কেননা আমি চেষ্টা করছি আমার সর্বোচ্চটুকু আপনাকে দেওয়ার, কিন্তু আপনাকে এই বিষয়টাকে শ্রবণ করতে হবে, বিষয়টা বুঝতে হবে, বিষয়টা আমল করতে হবে। বিষয়টা যদি শ্রবণ না করি, যদি আমল না করি, বিষয়টা যদি বোঝার চেষ্টা না করি, তাহলে এই জুমার আগে এসেও লাভ হবে না, জুমার পরে এসেও লাভ হবে না। আমি এই কথাগুলো এজন্যই বললাম, কতটা ভক্তি শ্রদ্ধা সহকারে আমি বললাম যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে কবুল করেছেন সেই রবের দরবারে যিনি আমাদেরকে সবথেকে উত্তম হিসেবে সৃষ্টি করেছেন। আমি বললাম সেই রবের দরবারে যিনি আমাকে রিজিক দিয়েছেন। আমি বললাম সেই রবের দরবারে যিনি আমাকে শ্রবণ শক্তি দিয়েছেন। আমি বললাম সেই রবের দরবারে যিনি আমাকে মেধা শক্তি দিয়েছেন। আমি বললাম সেই রবের দরবারে যিনি আমাকে দুনিয়ার সকল মানুষকে উপেক্ষা করে উত্তম ব্যক্তি হিসেবে, জুমার অধিকারী হিসেবে আমাকে এখানে পাঠিয়েছেন। সেই রবের শুকরিয়া আদায় করি। শুকরিয়া আদায় করতে কি বললাম, কি করলাম আমরা? হয়তোবা এমনভাবে শুকরিয়া আদায় করলাম যেখানে কাক পক্ষীও টের পাবেন, আপনি নিজেও বুঝতে পারবেন না যে আপনি শুকরিয়া আদায় করেছেন কিনা। বলেন আপনার মনোযোগ, শ্রবণ এবং বলশক্তি ক্ষমতা কতটুকু? আচ্ছা বলেন, পৃথিবীর মধ্যে সব থেকে মানুষ কার্পণ্য হয় দেখি শুধুমাত্র শুকরিয়া আদায় করার জন্য। কেন? যে রব আমাকে সৃষ্টি করেছে, যে রব আমাকে রিজিক দিচ্ছে, যে রব আমাকে এই দুনিয়াতে ভালোভাবে চলাফেরার সুযোগ দিয়েছে, যে রব আমাকে দৃষ্টিশক্তি দিয়েছে, শ্রবণ শক্তি দিয়েছে, কথা বলার জন্য শক্তি দিয়েছে, সেই রবের দরবারে শুকরিয়া আদায় করব, এত গাফলতি কেন? যদি আজকে জবানটা কেড়ে নেয়, কি করণীয় আছে আমাদের? কিচ্ছু করণীয় নেই। অথচ এই মানুষের শুকরিয়াটাই আল্লাহ তাআলার কাছে সব থেকে বেশি প্রিয়। হাদিসে মিশকাতের ভিতরে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আল্লাহ তাআলার কাছে সব থেকে পৃথিবীর মধ্যে সেই দুইটা ঠোঁট বেশি প্রিয়, যে দুইটা ঠোঁট আল্লাহ তাআলার জিকিরে সব সময় নড়তে থাকে। অথচ বললাম আমরা আদায় করি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, সকলে বলছি আলহামদুলিল্লাহ। এই কথাটি মানুষ মনে হয় যে সবাই মনে মনে বলছে। কেন এত কৃপণতা? হয়তোবা আমি আপনাকে বোঝাতে পারি নাই, হয়তোবা আপনাকে বোঝাতে পারি নাই। আপনি কতটুকু বুঝেছেন, এতটুকু বোঝার জন্য আমি আপনার কাছ থেকে এখন জানতে চাই, যে রব আমাকে উচ্চ কণ্ঠস্বর দান করেছে সেই রবের দরবারে শুকরিয়া আদায় করব। দেহের যতটুকু শক্তি রয়েছে, কণ্ঠনালী যতটুকু উচ্চ হয়, সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার জন্য। তাই সকলেই আমরা আবারও বলছি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় জানাচ্ছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই উচ্চ কণ্ঠস্বরের উপরে সার্বক্ষণিক শুকরিয়া জ্ঞাপন করা তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে একটু অনুরোধ জানাবো, এই একটু যদি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বসি তাহলে ভালো লাগবে। যদিও বা আমি আপনাদের এখানে আজকে নতুন একজন অতিথি, এখানে কি যে বলবো আমি কিছুই ভেবে ওঠ পাচ্ছি না। হয়তোবা এখন থেকে 15 মিনিট পরে মসজিদে ভর্তি হয়ে যাবে লোকজন, তো এই 15 মিনিট আগে আসলে যে কি সমস্যা হয় মানুষের এটা বুঝি না।
আর আমার সব থেকে একটা বড় দুর্বলতা রয়েছে, সব থেকে একটা বড় বদ অভ্যাস রয়েছে, যে মানুষ না থাকলে কথা বলতে মন মজা পায় না। এটা আমার সব থেকে বড় একটা দুরভ্যাস, আমি বলতে পারি এটা আমার খারাপ একটা অভ্যাস, যে মানুষ না হলে আলোচনা করে আমি মজা পাই না। এখন বলেন তো, এত বড় একটা মসজিদের এত বড় একটা জায়গায় কাকপক্ষীকে জানাবো আমি কি আলোচনা করব? আরে ভাই, জুমাতে যদি আসবেনই, আপনাকে আসতেই হয়, তাহলে 10-15 মিনিট আগে আসলে সমস্যা কোথায়? বাসাতে এতই কাজের চাপ, এতই প্রেসারে পড়ে গেছেন যে এই জুমার দিনের জন্য আপনি এই সময়টুকু খাস করে নিতে পারেন না। আসুন, এই দুনিয়ার মধ্যে যাবতীয় যত প্রকারের খারাপ অশ্লীল কাজ চলছে একটা কাজের দ্বারাই সংগঠিত হচ্ছে। এটা কি কারণে আজকে বলবো, এটাই আলোচনার মূল বিষয়। দুনিয়ার মধ্যে মানুষ যে অজাচার অশ্লীল কাজ করছে, এটা কি কারণে, এটাই আজকের আলোচনা করব। মানুষ আজকে ঘুষ খাচ্ছে কেন, এটাই আজকের মূল বিষয়। কি কারণে মানুষ আজকে দুনিয়ার মোহে পড়ে রয়েছে, এটাই আজকের মূল বিষয়। আপনি কেন আজকে এই জুমার মসজিদে সঠিক সময় উপস্থিত হতে পারেননি, এটাই আজকের মূল বিষয়। আপনি কেন ঘুষ খাচ্ছেন, এটাই হচ্ছে মূল বিষয়। আজকে মানুষ আল্লাহর অভিমুখী নয় কেন, এটাই হচ্ছে আজকের মূল বিষয়। সব থেকে ইসলামের পথে, ইলমের পথে, দ্বীনের পথে মানুষ যে দুর্বল হয়ে রয়েছে, এর সব থেকে বড় কারণ কি, এইটাই হচ্ছে আজকের আলোচনার মূল বিষয়। সম্মানিত উপস্থিতি, প্রায় 15 থেকে 18 মিনিট চলে গেছে। এতক্ষণ পর্যন্ত আমরা শুধুমাত্র বারবার বকবক করে এসেছি, মূল কোনো আলোচনায় যাই নাই। এর কারণেই যে এখন পর্যন্ত আলোচনা করার মতো পরিবেশ আমার এখনো পাচ্ছি না। সামনে সব ফাঁকা পড়ে রয়েছে, 2-1টা মানুষ সামনে বসে রয়েছে। কিভাবে আলোচনা করবো আর কিভাবে আমাদের আগ্রহটা আসবে বলে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আপনারা মন খারাপ করবেন না। আমরা যদিও বা ক্ষুদ্র বক্তা, তারপরে আমরা মনে করি যে মানুষকে ক্ষুদ্র পদ্ধতি থেকে আমরা কিছু জ্ঞান দিব, আর যে জ্ঞানটা দিব সেটা কোরআন এবং সহিহ হাদিস থেকে হতে হবে। এর বাইরে আমরা কথা বলবো না। এর বাইরে যদি আমরা কথা বলি, তাহলে ইনশাআল্লাহ আপনাদেরকে মুক্ত জবান দিচ্ছি, জিহ্বা কেটে নেবেন ইনশাআল্লাহ। আর যদি কোরআন এবং হাদিস থেকে আলোচনা করি, তাহলে মানতে রাজি আছেন কি কয়জন? কথা বলুন, মানতে রাজি আছেন? আমল করবেন তো ইনশাআল্লাহ? তাহলে মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন সূরাতুল জুমা 2 নম্বর আয়াত, ওয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। পূর্বের আয়াতের শুরুর অংশ থেকে আমি আলোচনা করার পূর্বে শেষ অংশটুকু আমি আপনাকে জানিয়ে দিতে চাই। আজকে যে এই মজলিসে, এই জায়গাতে অন্ধকারাচ্ছন্নের মধ্যে আমরা পড়ে রয়েছি, এই আয়াতটা এখানে সব থেকে বড় অবদান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পথ দেখিয়ে এর কারণেই, যাতে করে তোমরা অন্ধকারাচ্ছন্নের মধ্যে পড়ে রয়েছিলে, গোমরাহির মধ্যে পড়ে রয়েছিলে, ভ্রষ্টতার মধ্যে পড়ে রয়েছিলে, সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআনকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়ে বলা হচ্ছে সূরাতুল জুমা 2 নম্বর আয়াত, ওয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা ওয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। আমি তোমাদের মধ্য হতেই তোমাদের মতো একজন রাসূলকে প্রেরণ করলাম। আসলে বলেন তো, আমাদের প্রকৃতির মধ্যে যা কিছু রয়েছে